এখনই সমন্বয়করা বিভিন্ন জায়গায় মিটিং করতে পারে না। আপনারা খুব ভালো করে ক্যাপ করবেন। গতকালকেই সমন্বয়করা বিভিন্ন জায়গায় মিটিং করতে পারে না। দেশ কিন্তু কঠিন বিপদের দিকে অগ্রসর হচ্ছে। এইসব কমিশন কি করে? একবার কাটে, আবার লেখে, আবার কাটে। একই জিনিস 30 বার করে লেখে। আপনি সংবিধান পরিবর্তন করা পবিত্র দায়িত্ব, এর সমালোচনা করা পবিত্র নাগরিক দায়িত্ব, এর সংশোধন চাওয়া, পরিবর্তন, পরিমার্জন এইসব করা আমাদের নাগরিক দায়িত্ব। আর আমাদের বর্তমানে যে লিখিত সংবিধান আছে, যেটি আসলে অবৈধ ঘোষিত হয়ে যাওয়ার কথা ছিল, সেটি বলছে যে এই সংবিধান সংশোধনের চেষ্টা করলে বা এর সমালোচনা করলে বা এই বিষয়ে কোথাও কোনো সভা সমিতি করলে আপনার শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে বুঝতে পারেন আসলে এটা কোনো সংবিধান না। কাজে প্রথমে সিদ্ধান্তে আসতে হবে এই সংবিধান দিয়ে কোনো কাজ হবে না, নতুন সংবিধান লাগবে। এবং এই কথাগুলি আমি আপনাকে যখন বলতেছি, এই কথাগুলো আমি একটা জায়গায় বলতে চেয়েছিলাম আজ থেকে 10-12 বছর আগে। আমাকে সরাসরি বলা হলো যে এইসব কথা আপনি বলবেন না, তার কারণ এই কথা বলার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমার বলতে দ্বিধা নাই। আজ এই যে যাকে এই দায়িত্ব এখন দেওয়া হয়েছে, সেই স্বাধীন মালিক আমাকে বলেছে যে এইগুলিও বলা যাবে না। আমাদের দেশে কমিশন সৃষ্টি বা কমিশনের কাজের কোনো ইতিহাস নাই। এ পর্যন্ত পাকিস্তান আমল থেকে কোনো কমিশন কোনোভাবেই তাদের অর্জিত যে লক্ষ্য তাদের সামনে দেওয়া হয়েছিল তারা অর্জন করতে পারেনি। তার সবথেকে বড় প্রমাণ একটার পর একটা শিক্ষা কমিশন, যে দেরি না করে আমাদের সংবিধান প্রণয়নের জন্য একটা গণপরিষদ তৈরির ব্যবস্থা করা। এইটা যদি আমরা করতে পারি তাহলে জাতি বেঁচে যাবে। আর যদি এটা করতে না পারি, আমি আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, আমরা এমন এক পরিস্থিতির সম্মুখীন হব যা কখনো আমরা পূর্বে কল্পনা করিনি। কারণ বর্তমানে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এটা আসলে কতখানি বৈধ আর কতখানি বৈধ না, এই প্রশ্ন সাংবিধানিকভাবে আইনগতভাবে থেকে গেছে। তবে একটা ভালো কাজ হয়েছে যে সংসদের স্পিকার পদত্যাগ করেছে। এখন আরেকটু ভালো কাজ হবে যদি আমাদের এই স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট গভর্নমেন্টে রেখে যাওয়া রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে আমরা যথাযথভাবে তো বিদায় দিতে পারবো না। যথাযথভাবে বিদায় দিলে ওনার বিচার করতে হবে, এমনকি ফাঁসিও হইতে পারে। এবং ওনাদের আইনেই ফাঁসি হইতে পারে। আর আরেকটা ব্যাপার লক্ষ্য করবেন, যে ট্রাইব্যুনালটি করা হয়েছে সেই ট্রাইব্যুনালের বিচার হচ্ছে সেই আগের কুখ্যাত আইন দ্বারা। এটা দেশের জন্য অশনি সংকেত। আমি জানি না কি আইনি বুদ্ধিতে এসব করা হচ্ছে। আমি আপনাদের আইনের ছাত্র হিসাবে, আইনের শিক্ষক হিসাবে এবং একজন রিটায়ার্ড ল প্রফেসর হিসাবে ঢাকা ইউনিভার্সিটির এবং বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করার আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা এই সংবিধান কাটাছেঁড়া করে কিছু করতে পারবো না। আমাদের নতুন সংবিধান অবশ্যই প্রণয়ন করতে হবে এবং চুপ্পু সাহেবকে তাড়াতাড়ি বিদায় দিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে বৈধতা দিতে হবে। কারণ ওনার বৈধতার প্রশ্নটি এখনও প্রশ্নবিদ্ধ। এই প্রশ্নবিদ্ধ অবস্থাতে উনি যা করতেছেন এটা বিশাল অনেক কিছু করতেছেন। কারণ উনি ব্যক্তি হিসাবে আমাদের সকলের চাইতে অনেক ঊর্ধ্বে। আমি আবারও বলতেছি, আমি কোনো কমিশনের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করি না। এর কারণ ইতিহাসের শিক্ষা। কারণ আমাদের দেশে বা পাকিস্তানে, এমনকি ইন্ডিয়াতে পর্যন্ত, ইন্ডিয়াতে কিছু ফল তারা পেয়েছে। কোনো কমিশন, এইসব কমিশন কি করে? এইসব কমিশন মিটিং করে। এইসব কমিশন কি করে? এইসব কমিশন আলোচনা করে। এইসব কমিশন কি করে? একবার কাটে, আবার লেখে, আবার কাটে। একই জিনিস 30 বার করে লেখে, 30 বার করে কাটে। তো এই কমিশন দিয়ে কিছু হবে না। আমরা প্র্যাকটিক্যালি জরুরি অবস্থার মধ্যে আছি। এত রক্ত আমরা দিয়েছি। আমার ছাত্রদের আমি সরাসরি চিনি,
এমন সব ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আছি আমরা। এবং এইখান থেকে আরও 20,000-এর পাওয়া গেছে, 20,000 ছাত্রছাত্রী যুবক জনতা লিস্ট পাওয়া গেছে, যারা আংশিকভাবে অথবা পরিপূর্ণভাবে বিকলাঙ্গত্ব স্বীকার করেছে। এদের পর্যন্ত কোনো ব্যবস্থা হয় না। এখন পর্যন্ত সবাই আমরা লিপ সার্ভিস দিচ্ছি। এদের সঠিক ব্যবস্থার জন্য যা করা দরকার তার কিছুই 10%-এর 1% হয় না। এখন ভবিষ্যতে দেখেন, এখনই সমন্বয়করা বিভিন্ন জায়গায় মিটিং করতে পারে না। আপনারা খুব ভালো করে ক্যাপ করবেন। গতকালকেই সমন্বয়করা বিভিন্ন জায়গায় মিটিং করতে পারে না। দেশ কিন্তু কঠিন বিপদের দিকে অগ্রসর হচ্ছে। যারা রক্ত দিল, যারা আমরা মনে করি 2 মাসের 1 মাসের, আমি সাক্ষী, এরা 17-18 সাল থেকে জীবন বাজি রেখে, প্রত্যেকটা ছেলে যাদেরকে আপনারা অধিকাংশ সমন্বয়, জীবন বাজি রেখে, কেরিয়ার বাজি রেখে, নিজেদের যৌবন জীবন বাজি রেখে, ঠিক 71-এ আমরা যেই রকম স্বাধীনতা সংগ্রাম করেছি ওই রকম স্বাধীনতা সংগ্রামী তারা নেমেছে। আল্লাহকে সাক্ষী রেখে ওরা নেমেছিল, আল্লাহ ওদের বিজয় দিয়েছে। 71-এর বিজয়কে আমরা ধ্বংস হতে দিয়েছি, এই বিজয়কে যেন আমরা ধ্বংস হতে না দিই। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।